তো রিয়েলমি এর নাম্বার সিরিজের আর একটা ফোন লঞ্চ হয়ে গেছে। তো এটা একটা বাজেট ফোন। তো এই ফোনটির বাজেট 15 থেকে 16,000 টাকার মধ্যেই থাকবে। আর সেই ফোনটি হলো রিয়েলমি 14x। এই ফোনটির একটা স্পেশাল জিনিস হচ্ছে, সেটা হচ্ছে IP69 রেটিংস। তো এই বাজেটে 15,000 টাকা বাজেটের মধ্যে IP69 রেটিংস পাওয়াটা পুরো ব্যাপক জিনিস। এই IP69 ছাড়াও কিছু কিছু স্পেশাল ফিচার্স আছে, সেগুলো তোমরা ভিডিওতে আগেও জানতে পারবে। সেগুলো কি কি আছে চলো দেখে নিই। ভিডিও শুরুতেই প্রথমে করে নিতে হবে আনবক্সিং। আর এই আনবক্সিংটা কোথায় হচ্ছে, সেই আউটডোরে রেখা টেলিকমের সামনে। এই ভিডিওটার এই যে ফোনটাও রেখা টেলিকম থেকে নিয়েছি। তো রেখা টেলিকমকে আবার অসংখ্য ধন্যবাদ। আর এই দোকানে যত রকমের ফোন ডিসকাউন্টে পেয়ে যাবে, যত রকমের লেটেস্ট ফোন ডিসকাউন্টে পেয়ে যাবে। তো অবশ্যই এই দোকানটাও ভিজিট করে যেও একবার। তো হলুদ রঙের বাক্স, রিয়েলমি তো তার নাম্বার সিরিজটাই পুরো হলুদ রঙের বাক্স করে থাকে। নার্জো সিরিজটা একটু আলাদা কালারের করে থাকে, কিন্তু নাম্বার সিরিজ হলুদ রঙের বাক্স করে থাকে। তো বাক্সে রিয়েলমি 14x এর ব্র্যান্ডিং আছে। আর ব্যাক সাইডে কিছু হাইলাইটিং ফিচার্স আছে, যেগুলো ভিডিওতে তোমাদের আগে জানাবো যে কী কী হাইলাইটিং ফিচার্সগুলো আছে। আর বক্সটা খুললে প্রথমে আছে কেস, তার আছে কিছু ডকুমেন্টসের জ্ঞান তো কেউ পড়ে না, কিন্তু কেসটা কিন্তু খুব ভালো কোয়ালিটির আছে। তারপর আছে সেই ফোনটা কিন্তু দেখেই মনে হচ্ছে গুড ডিজাইন, তবে ফোনটাকে নিয়ে পরে খেলা হবে। আগে আর কি আছে, আর আছে 45 ওয়াট চার্জার। তো বাজেট ফোনে চার্জার থাকাটা সত্যিই খুব দারুণ ব্যাপার, রিয়েলমি কিন্তু সেটা মিস করে যায়নি। আর আছে টাইপ A টু টাইপ C কেবল। তো এই ছিল ছোট্ট একটা আনবক্সিং। বাকি ফোনটিকে নিয়ে একটু দেখে নেওয়া যাক। ফোনটির ডিজাইনটা দেখবো। ফোনটির ডিজাইনটা কিন্তু খুবই দারুণ। আর বাজেট আগেই জানো 15,000 টাকার মধ্যে, সেই রকম প্রাইস দেখলে ডিজাইন কিন্তু ঠিক আছে। পলিকার্বনেট ব্যাগ আছে, ডায়মন্ড কাট ডিজাইন রেখেছে, ডিজাইন কিন্তু নর্মালি করেছে। তবে এই ফোনের যে 3টা কালার ভেরিয়েন্ট আছে, তার মধ্যে রেড কালারটা কিন্তু দারুণ লাগবে, সেই ফোনের ডিজাইনের সাথে কিন্তু ভালো ম্যাচ। এই ফোনটির হ্যান্ড ফিলও ঠিক আছে, ততটা বেশি ভারীও নয়। 6000 mAh ব্যাটারি কিন্তু আছে, ততটা কিন্তু থিকনেসও নেই। আর এই ফোনটির সব থেকে দারুণ ব্যাপার হচ্ছে মিলিটারি গ্রেড শক রেসিস্ট্যান্স আছে। মানে হঠাৎ করে ফোন যদি হাত থেকে পড়ে যায়, ফোনটি কিন্তু কিছু হবে না, সার্ভাইভ করে যাবে। তা বলে আবার ফোনটিকে ছুঁড়ে ফেলো না, তখন কিন্তু সার্ভাইভ করবে না। তো এটা জাস্ট ফিচার্স বলে দিলাম। বিল্ড কোয়ালিটি এবং ডিজাইনের দিক থেকে কিন্তু প্রাইস হিসাবে ঠিকই আছে। পিছনে ক্যামেরা সেটআপে 2টি ক্যামেরা আছে, আর ডিসপ্লেটা কোন প্রোটেকশনের আছে সেটা বলেনি। নিচে আছে টাইপ সি পোর্ট, মাইক্রোফোন আর স্পিকার গেট। আর ডান দিকে আছে পাওয়ার অন অফ বাটন, যেটাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে, আর আছে ভলিউম কি। আর উপরের দিকে আছে নয়েজ ক্যান্সেলেশন মাইক। তো পোর্ট বাটনসগুলো নর্মালি ঠিক আছে। 3.5 এর অডিও জ্যাক নেই, সাধারণত ফোনে এখন থাকে না। তবু বাজেট সেন্ট্রিক ফোন, তাই দেওয়ার দরকার ছিল। কিন্তু এই ফোনটা ডিসপ্লেতে দেখলে বেজেলস কিন্তু মোটামুটি আছে, 92% স্ক্রিন টু বডি রেশিও পেয়ে যাবে। আর ফোনটিতে 6.67 ইঞ্চির এইচডি প্লাসের 120 হার্টজের রিফ্রেশের ডিসপ্লে আছে। মানে এই বাজেটে আমরা কিন্তু মোটামুটি ফুল এইচডি তো আশা করে থাকি, কিন্তু এই ফোনটিতে এইচডি প্লাসের ডিসপ্লে দিয়েছে। আর 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার জন্য ফোনটির হয়তো টাচিং এক্সপিরিয়েন্স ঠিক আছে, টাচিং কোয়ালিটিও ঠিক আছে, কিন্তু ফুল এইচডি ডিসপ্লে দিলে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সটা কিন্তু আরও দারুণ হতো ইউটিউবে বা যারা মাল্টিমিডিয়ার জন্য ফোন কেনে। কারণ এইসব বাজেটের যারা ফোন কেনে তারা সাধারণত মাল্টিমিডিয়াকে বেশি পছন্দ করে। তো সেটাকে টার্গেট করে ফুল এইচডি ডিসপ্লে দিলে কিন্তু দারুণ হতো, কিন্তু দিয়েছে এইচডি প্লাসের ডিসপ্লে। তো এটা একটা নেগেটিভ পয়েন্ট। আর 120 হার্টজের রিফ্রেশ রেটে টাচ এক্সপিরিয়েন্স দারুণ আছে, তবে ইউটিউব চললে অটোমেটিক 60 হার্টজ রিফ্রেশ রেটে ডাউন হয়ে যায়। তো এটা কেন সেটা কোম্পানি জানে, হয়তো ব্যাটারি ড্রেন যাতে কম হয় সেই জন্য হয়তো রেখেছে। মোটামুটি ফিচার্স যেটা আছে সেটাই বলে দিলাম, ইউটিউবে 60 হার্টজ রিফ্রেশ রেট। আর এই ফোনটিতে কিন্তু সিঙ্গেল স্পিকারের সাপোর্ট আছে, তো অডিও কোয়ালিটি মোটামুটি। এই ফোনটিতে 625 নিটসের পিক ব্রাইটনেস দেখতে হবে, তাই আউটডোরে হয়তো প্রবলেম পড়তে পারো। এবার বলবো এই ফোনের প্রসেসর। আগেই বলছি এটা কিন্তু প্রো গেমার্সের জন্য নয়, এমনকি ভালো গেমিংয়ের জন্য এই ফোনটি নয়। এই ফোনটি নর্মাল গেমিংয়ের জন্য ঠিক আছে। ডাইমেনসিটি 6300 এর প্রসেসর আছে, 6 ন্যানোমিটার বেস্ট 5G প্রসেসর। গেমিংয়ের জন্য বেস্ট নয়, হালকা পারফরমেন্সের জন্য বেস্ট আছে। 40 FPS এ বিজিএমআই খেলতে পারবে। তবে আবারও বলছি, হাই গেমিংসের জন্য ফোনটি কিন্তু নয়। মোটামুটি নর্মাল গেমিংয়ের জন্য, নর্মাল ইউজের জন্য কিন্তু ফোনটি ঠিকই আছে। এবার বলবো ক্যামেরা। ক্যামেরাতে একটা আশ্চর্য জিনিস আমি দেখেছি। ক্যামেরা সেটআপে 2টি ক্যামেরা দেখেছিলাম, একটা 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা যেটা ওমনিভিশনের সেন্সার, আর একটা কত মেগাপিক্সেলের কোম্পানি থেকে কোনো ইনফরমেশনই দেয়নি। মানে কত মেগাপিক্সেল না কোন সেন্সার কোনো ইনফরমেশন নেই, শুধু একটা ক্যামেরার ইনফরমেশন দিয়েছে যে যেটা ওমনিভিশন সেন্সার। তবে এই বাজেটে ওমনিভিশনের সেন্সার কিন্তু মোটেও আমি পছন্দ করি না। সাধারণত 15,000 টাকা বাজেটে রিয়েলমি তার অন্যান্য ফোনগুলোতেও অন্য ভালো সেন্সার দিয়েছে। এই ফোনটিতে কেন ওমনিভিশনের সেন্সার দিয়েছে প্রাইস কাট করার জন্য, হয়তো এই বাজেটে এটাকেও একটা প্রাইস কাট হিসেবেই মানতে হবে, কারণ ওমনিভিশনের সেন্সার 15,000 টাকা বাজেট ঠিক মানায় না। তাই ফটো কোয়ালিটি মোটামুটি এভারেজ ফটো কোয়ালিটি তোমরা দেখছো। প্রোটেক্ট সেন্সার মোটামুটি, ফটো যে খারাপ সেটা বলছি না, ফটো কোয়ালিটি ঠিক আছে, তবে ডিটেলিংয়ের আশা করো না, কারণ 15,000 টাকা বাজেট আর ওমনিভিশনের সেন্সার ডিটেলিং তত বেশি পাবে না। ক্যামেরার দিক থেকে এভারেজ বলতে পারো। সেলফিতে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে, সেলফিটা বেটার হলেও হতে পারে, হালকা বিউটিফাই হয়ে যাচ্ছে। আপডেটের মাধ্যমে সেলফি হয়তো ঠিক করা যাবে, জানি না এই ফোনের সেলফিটা কতটা ইমপ্রুভ করতে পারবে রিয়েলমি আপডেটের মাধ্যমে। তাও এই ফোনটিতে ফটো কোয়ালিটি ডিসেন্ট বলতে পারো। ভিডিওতে ফ্রন্ট ক্যামেরাতে আর ব্যাক ক্যামেরাতে
1080p 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবে, দুটোতেই 1080p 30fps। তো ভিডিওতেও নর্মাল ভিডিও রেকর্ডিং মানে ডিসেন্ট কোয়ালিটির ফটোগ্রাফি এবং ভিডিও কোয়ালিটির এক্সপিরিয়েন্সটা পাবে। আর ক্যামেরা ইন্টারফেসটাও দেখে নাও, সেই সেম রিয়েলমি অন্যান্য ফোনে যেরকম ইন্টারফেস দিয়ে থাকে এই ফোনটিতেও সেই রকম ইন্টারফেসই দিয়েছে। প্রাইস দেখলে ফটো কোয়ালিটি ভিডিওগ্রাফি কিন্তু ডিসেন্ট কোয়ালিটি। এবার সফটওয়্যার নিয়ে, এই ফোনটিতে রিয়েলমির ফোন, তাই রিয়েলমি ওএস আছে এবং অ্যান্ড্রয়েড 14 আপডেট আছে। আর কোম্পানি থেকে বলেছে 2 বছরের মেজর আপডেট পাবে, 3 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবে। রিয়েলমি আপডেটের জন্য ঠিকই আছে। আর এই ফোনটা ফ্রি ইনস্টল অ্যাপ প্রচুর পরিমাণে আছে, মানে বাজেট ফোন বলে যত ফ্রি ইনস্টল অ্যাপ ছিল এই ফোনে ঢুকিয়ে দিয়েছে সব। এমনি হট গেমস, হট অ্যাপস, কোল্ড অ্যাপ এইরকম করে যত ছিল সব ঢুকিয়ে দিয়েছে। যদিও এগুলো যেগুলো কাজে লাগবে না সেগুলো আনইনস্টল করে দিবে, নাহলে ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু ততটা বেস্ট হবে না। এই ফোনটিতে ডিফল্ট গুগল ডায়ালার আছে, তোমরা কল রেকর্ডিংয়ের অসুবিধা হলে ও ডায়ালার ডাউনলোড করতে পারো। এটা তো রিয়েলমি ফোন, তাই জানো ও ডায়ালার ডাউনলোড করে কল রেকর্ডিংয়ের সুবিধা পাবে। এবার বলবো সেই IP69 এর রেটিংসটা নিয়ে। তো IP69 রেটিংস 15,000 টাকা বাজেট দেখলে IP69 এর রেটিংস কিন্তু খুবই ভালো ব্যাপার, কারণ আমরা 2024-এ এমন ফ্ল্যাগশিপ ফোন পেয়েছি যেখানটায় IP69 এর রেটিংস নেই, কিন্তু এখানে 15,000 টাকা বাজেটের মধ্যেও IP69 এর রেটিংস দিয়ে দিয়েছে। তো কোম্পানি কিন্তু ভালো কাজ করেছে। এটা ফোনের দুটো ফিচার্স কিন্তু ধামাকা দিয়েছে, মানে যে দুটো ফিচার্স কিন্তু অন্যান্য ফোনে নেই, ওয়ার্ল্ড ফার্স্ট বলতে পারো। একটা হচ্ছে এই আইপি রেটিংস, হচ্ছে IP69 এর রেটিংস, আর একটা হচ্ছে 6000 mAh ব্যাটারি 45 ওয়াট চার্জারের সাথে। এই কম্বিনেশন দুটো কিন্তু অন্য ফোনে পাবে না। ওয়ার্ল্ড ফার্স্ট 15,000 টাকা বাজেটের মধ্যে এই দুটো ফিচার্স কিন্তু পেয়ে যাবে। আমি জলে ডুবিয়েও তোমাদের দেখাচ্ছি, ফোন যেরকম নর্মালি কাজ করে জলের ভিতরে সেরকম কাজ করবে, কোনো রকম অসুবিধা নেই। অ্যাপ ওপেনিংও হয়ে যাবে, মাল্টিমিডিয়াও চলছে দেখতেই পাচ্ছ। এমনকি বৃষ্টির জল পড়লেও এই ফোনের কোনো রকমের টাচিং এক্সপিরিয়েন্সে কোনো বাধা বিপত্তি আসবে না। বৃষ্টির জলেও আরামসে ফোন চলবে, অ্যাপ ওপেনিংও জলের মধ্যে হচ্ছেও। তা বলে আবার জলে চেক করতে যেও না, কারণ জল ঢুকে যদি ফোনের কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু কোম্পানি থেকে কোনো ওয়ারেন্টি দিবে না। IP69 রেটিংস আছে বলে আমি জলে প্রত্যেকদিন চেক করতে থাকবো সেটা কিন্তু নয়। ফিচার্স আছে, তোমরা ইউজ করবে, হঠাৎ অ্যাক্সিডেন্টলি যদি হয়ে যায়, জলে পড়ে যায়, সার্ভাইভ করে যাচ্ছে, সেটা ঠিকই আছে। তা বলে তোমরা 69 রেটিংস আছে বলে জলে ফেলে চেক করবে সেটা কিন্তু নয়। ফোন খারাপ হয়ে গেলে কোম্পানি নিজের দায়িত্বে ছেড়ে দিবে, কোম্পানি কোনো দায়িত্ব নেবে না। তো টেস্টিং আলাদা জায়গায়, আমি ভিডিওতে টেস্টিং করেছি তোমাদের জন্য যাতে তোমরা বুঝতে পেরে যাও এই ফোনটি জলের ভিতরে সার্ভাইভ করে যাচ্ছে। এমনকি ফিচার্সগুলোও তোমরা ইউজ করতে পারছো, টাচ নিচ্ছে জলের ভিতরেও। তো এটা খুবই দারুণ ব্যাপার। এটা টেস্টিংয়ের জন্য ঠিক আছে, তোমরা নর্মাল ডেলি ইউজে বা টেস্টিং করতে যেও না, ফোনকে ফোনের মতো করে ইউজ করো। তো এই ফোনটা মিলিটারি গ্রেড শক প্রোটেকশন আছে বলে আমি ফেলে দিলাম না, সেটা নয়। IP69 এর রেটিংস আছে বলে জলে ফেলে রাখলাম, দেখা যাবে 30 মিনিট টাইম দিয়েছে, তখন 20 মিনিটে ফোন দম ছেড়ে দিয়েছে, তো কি করবে তখন? কোম্পানি কিন্তু কোনো ওয়ারেন্টি ইস্যু করবে না। তো এটা মাথায় রাখবে। তো বাকি তোমরা তোমাদের রিস্কে টেস্ট করতে পারো। ফিচার্স আছে, ফোনটি সার্ভাইভ করবে এইটুকু বলতে পারি। কিছু কিছু ফিচার্স আছে যেগুলো রিয়েলমি কম্প্রোমাইজ করেছে, তার জন্য IP69 রেটিংসটা দিতে পেরেছে, বা 6000 mAh ব্যাটারি দিতে পেরেছে। এই দুটো জিনিস এই ফোনটিতে স্পেশাল রেখেছে, আর বাকিগুলো সব ডিসেন্ট রেখেছে। তো তোমাদের যদি পছন্দ হয় তাহলে তোমরা চেক আউট করে নাও। কোম্পানি থেকে এটাও বলে দিয়েছে 1.5 মিটার জলে 30 মিনিট পর্যন্ত ফোনটি সার্ভাইভ করে যাবে। আর একটা এই ফোনের স্পেশাল হচ্ছে 6000 mAh ব্যাটারি 45 ওয়াটের চার্জার। আর এই বাজেটে 15,000 টাকা বাজেটে 6000 mAh ব্যাটারি পাওয়া কিন্তু খুব ভালো ব্যাপার। আরামসে 2 দিনের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে, কারণ এই ফোনটা যারা কিনবে তারা অত হাই গেমিংও করবে না, নর্মাল ইউজের জন্যই কিনবে, তাই 2 দিনের ব্যাটারি ব্যাকআপ আরামসে পেয়ে যাবে। ফোনটি দুটি ভেরিয়েন্টে ভারতীয় মার্কেটে লঞ্চ করেছে, একটা হচ্ছে 6GB RAM 128GB স্টোরেজ, আর একটা হচ্ছে 8GB RAM 128GB স্টোরেজ। তো এই ফোনগুলো কিন্তু 15,000 টাকা 16,000 টাকার মধ্যে পেয়ে যাবে। অন্য কোম্পানি ডিসপ্লে কেউ ভালো দেয়, কেউ ব্যাটারি ভালো দেয়, কেউ হয়তো ক্যামেরা ভালো, এই মডেলটা কিন্তু একটু আলাদা করার চেষ্টা করেছে, সে অন্য ফিচার্সে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। IP69 যারা জলের সাইডে কাজ করে বা জলের কাজ করে বা ফোনটিকে যারা রাফলি ইউজ করে তাদের ক্ষেত্রে এই ফোনটি ঠিক আছে। যে আমি ক্যামেরা ভালো দরকার নেই, আমার ডিসপ্লে ভালো দরকার নেই, ফোনটা যেন টেকসই হয়, সেই জন্য এই ফিচার্সগুলো কিন্তু তাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হবে। কিছু কিছু ইউজার কিন্তু এইরকম ফিচার্সকে পছন্দ করে, তাদের ক্ষেত্রে এই ফোনটি কিন্তু বেস্ট হবে। তো তোমরা কমেন্ট বক্সে জানিও যে তোমাদের এই ফোনের কোন ফিচার্সটা সব থেকে বেস্ট লেগেছে। আর আজকে ভিডিওর এই পর্যন্ত। ভিডিওর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। আর এই চ্যানেলে পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবে। আর তো লাস্ট মাস চলছে, পুরো ধামাকা ধামাকা ভিডিও আসতে চলেছে, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হবে, টাটা।